বন্ধুরা, এই প্রকৃতিতে থাকা খাজানার কথা আপনাদের জানাবো। এই একটি সঞ্জীবনী বুটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আপনারা আপনাদের উপকারের জন্য এই ভিডিওটি যদি দেখেন তো মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন, আপনারা কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওতে বলা উপায় যদি আপনারা করতে পারেন তো আপনারা ধনবান হয়ে যাবেন নিশ্চিত। আর আপনি যাকে পেতে চাইবেন সেটা কোনো জিনিস বা কোনো মানুষ, 100% গ্যারান্টি তাকে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই সেই গাছটির কথা, যে গাছ আপনাকে ধনবান বানিয়ে দিতে পারে। বন্ধুরা, এই গাছকে আপনারা সঞ্জীবনী বুটিও বলতে পারেন। বন্ধুরা, আপনারা কোটি কোটি টাকা খরচ করলেও এই উপায়ের কথা কোথাও জানতে পারবেন না। বন্ধুরা, আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখছেন, এই গাছটি দেখতে অতি সাধারণ, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন এই গাছটির গুণ অসাধারণ। বন্ধুরা, যদি এই গাছটি আপনার বাড়ির আশেপাশে দেখে থাকেন তো এই গাছটিকে দেখে কখনোই সাধারণ গাছ ভেবে উবড়ে বা কেটে ফেলবেন না। বন্ধুরা, এই গাছের যে চমৎকারী গুণ, সেই চমৎকারী গুণের কথা আজ আপনাদের জানাবো। আয়ুর্বেদিক প্রয়োগ এই গাছের কোন অংশ কিভাবে করবেন তাও আপনাদের জানাবো। বন্ধুরা, এই গাছটির সম্বন্ধে যদি সব কিছু জানতে পারেন তো কাল থেকে কিন্তু এই গাছটির ব্যবহার করা আপনারা শুরু করে দেবেন। বন্ধুরা, এই গাছটি যখন চমৎকারী গুণ আপনারা জানতে পারবেন তো আপনাদের গর্ব হবে আপনি এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর এই রকম গাছপালা আজও আমাদের এই ভারত ভূমিতে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটিকে অনেক জায়গায় চিটচিটা বা লাটজিরা বা অপামার্ক বলা হয়। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই গাছটি কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই গাছটিকে অপামার্ক কেন বলা হয়? কারণ উল্টো দিকে চলে। বন্ধুরা, এই অপামার্ক গাছের বীজ নিচের দিকে হয়, অর্থাৎ উল্টো দিকে হয়, এই জন্যই একে অপামার্ক বলা হয়। বন্ধুরা, এই গাছটি হীরের থেকেও দামি। কেন এই গাছটি এত অসাধারণ? ভিডিওতে আপনাদের জানাবো এই গাছটি কতটা জৈব শক্তিতে ভরপুর। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই গাছের যে আয়ুর্বেদিক প্রয়োগের কথা আপনাদের জানাবো, এই প্রয়োগ জানার পর আপনারা কাল থেকেই এই গাছের প্রয়োগ করা শুরু করে দেবেন। বন্ধুরা, এই গাছটির তান্ত্রিক প্রয়োগের কথা আপনাদের জানাবো। বন্ধুরা, তান্ত্রিক প্রয়োগ মানে আপনি এই গাছটি আপনার জীবনে প্রয়োগ করবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন। বন্ধুরা, যখন আমার একজন সাধু মহারাজের সঙ্গে আলাপ পরিচয় হয় এবং আমি ওই সাধু মহারাজের সঙ্গে কথা বলেছিলাম এবং এই গাছটির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি আমাকে এই গাছটির সম্বন্ধে অনেক কথাই বলেছিলেন। ওনারা কিভাবে এই গাছটির সাহায্যে সাধনায় সিদ্ধি লাভ করতেন। বন্ধুরা,
1 মাস না খেয়ে দে ওনারা কিন্তু সাধনা করতেন এবং সিদ্ধি লাভ করতেন। এই অপামার গাছের বীজের খিচুড়ি বানাতেন এবং 2 চামচ যদি এই অপামার গাছের বীজের খিচুড়ি খাওয়া যায় তো 1 মাস অবধি খিদে ও জল পিপাসা পায় না এবং তারা নিষ্ঠা ভক্তি সহকারে সাধনা করতে পারতেন এবং সিদ্ধি লাভ করেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই গাছের কতটা ক্ষমতা রয়েছে। এই গাছের বীজের খিচুড়ি বানিয়ে যদি খাওয়া যায় তো 1 মাস কোনো খিদে জল পিপাসা পায় না। তাই তো যে সমস্ত সাধু মহারাজেরা জঙ্গলে তপস্যা করেন, সিদ্ধি লাভ করেন, এই বীজের খিচুড়ি খেয়ে তারা কিন্তু খুব সহজেই নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারেন, সিদ্ধি লাভ করতে পারেন। বন্ধুরা, এই গাছের শিকড়ে মা গঙ্গা দেবী বাস করেন আর এই গাছের মধ্যেই কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। বন্ধুরা, যখন অমৃতর কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছিল ঠিক তখনই কয়েক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যাচ্ছিল। আর মাটিতে পড়ার সময় সেই অমৃত মাটিতে না পড়ে এই গাছের ওপর সেই অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল। তাই তো এই গাছটির মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে, দৈব ক্ষমতা। বন্ধুরা, একথা প্রাচীন গ্রন্থে লেখা রয়েছে। বন্ধুরা, অনেক পুরাতন লোক অর্থাৎ ওল্ড ম্যান, ওনারা কি করতেন, এই গাছের শিকড় দিয়ে দাঁতন করতেন। কেননা এই গাছের শিকড়ে সাক্ষাৎ মা গঙ্গা দেবী বাস করেন আর এই গাছের উপরে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল। তো বন্ধুরা, যদি আপনাদের লম্বা সময় ধরে দাঁতের সমস্যায় ভোগেন, যেমন দাঁতের যন্ত্রণা, দাঁতের পায়রিয়া, তো হয়তো আপনারা কোনো কারণে ডক্টর দেখাতে পাচ্ছেন না বা আপনারা ডক্টর দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, তবুও আপনারা দাঁতের যন্ত্রণার হাত থেকে রেহাই পাচ্ছেন না, তাহলে বন্ধুরা আপনাদের বলবো এই গাছের শিকড় দিয়ে আপনারা দাঁতন করুন। দাঁতের পায়রিয়া, দাঁতের যন্ত্রণা, দাঁতের পোকা, ব্যাকটেরিয়া, এর হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। টানা 15 দিন আপনারা এই গাছের শিকড় দিয়ে দাঁতন করবেন। 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। দাঁতের যন্ত্রণার হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। দাঁতের হলুদ ভাব, কালচে ভাব, দাঁতে কালচে ভাব পড়েছে, হলুদ ভাব পড়ে গেছে, তো আপনি লোকের সামনে হাসতে লজ্জা পাচ্ছেন, লোকের সামনে দাঁত দেখাতে আপনি লজ্জা পাচ্ছেন। বন্ধুরা, আপনার মুখে দুর্গন্ধ হয়েছে, তাহলে এই গাছের শিকড় দিয়ে টানা 15 দিন আপনারা দাঁতন করুন। সমস্ত দাঁতের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। দাঁত একদম পরিষ্কার সাদা ঝকঝকে হয়ে উঠবে। বন্ধুরা, অনেক মা বোনেরা রয়েছেন গ্রামে বা শহরে থাকেন, তখন কি হয়, যাদের সন্তান হয়, সন্তান প্রসবের সময় নানান রকম সমস্যা দেখা দেয়। বন্ধুরা, আপনারা যারা চাইছেন যে সন্তান প্রসবের সময় যাতে কোনো কাটাছেঁড়া করতে না হয়, একদম সুস্থ সবল সুন্দরভাবে যেন একটি সন্তানের জন্ম দিতে পারেন, তাহলে আপনারা এই গাছের শিকড়ের প্রয়োগ করুন। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছের শিকড় আপনারা যখন আনতে যাবেন, অবশ্যই হাত জোর করে আপনারা বলবেন, হে বৃক্ষরাজ, আমি তোমার শিকড় নিয়ে যাচ্ছি। যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যে মহিলার গর্ভের সন্তানের জন্য নিয়ে যাচ্ছি, যেন সন্তান সুস্থ সবলভাবে ওই মহিলা প্রসব করতে পারেন, সেই মনস্কামনা যেন পূর্ণ হয়। এই বলে আপনি এই গাছের শিকড় তুলে নিয়ে আসবেন। এই শিকড় আনতে যাওয়ার সময়
অবশ্যই 1 ঘটি জল আর কিছুটা আতপ চাল নিয়ে যাবেন। বন্ধুরা, ভাঙা আতপ চাল নেবেন না, অক্ষত আতপ চাল অর্থাৎ একদম গোটা আতপ চাল নিয়ে যাবেন। আর এই গাছের শিকড় তোলার আগে এই 1 ঘটি জল আর আতপ চাল ওই গাছের গোড়ায় দিয়ে দেবেন। তারপর গাছের গোড়ায় ধূপ প্রদীপ দেখিয়ে আপনারা শিকড় তুলে আনবেন। তারপর সেই শিকড়টি এনে লাল কাপড়ে বেঁধে যেই মা বা বোনের সন্তান হবে, প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তার কোমরে বেঁধে দেবেন। বন্ধুরা, এই শিকড়টি বাঁধার 10 থেকে 15 মিনিট পর ওই মহিলা কিন্তু সুন্দরভাবে, সহজ সরলভাবে এক ফুটফুটে সুস্থ সন্তানের কিন্তু জন্ম দিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, সন্তান জন্ম হয়ে যাওয়ার পর ওই মহিলার কোমর থেকে কিন্তু শিকড়টি খুলে দেবেন, না হলে মারাত্মক বিপদ হয়ে যেতে পারে, গর্ভনালী বেরিয়ে আসতে পারে। বন্ধুরা, যে কোনো মাথার যন্ত্রণা সারিয়ে দিতে পারে এই গাছটি, যেমন ডিপ্রেশন থেকে মাথার যন্ত্রণা, ঘুম না হওয়ার কারণে মাথার যন্ত্রণা, গরমের কারণে মাথার যন্ত্রণা, এরকম অনেক কারণেই কিন্তু মাথার যন্ত্রণা হয়। তাহলে আপনারা এই গাছের শিকড় কি করবেন, ভালো করে রোদে শুকনো করে নেবেন। বন্ধুরা, রোদে শুকনো করবেন বা আপনারা এই শিকড় পুড়িয়ে ছাই বানিয়ে নেবেন। সেই ছাই আপনারা প্রলেপ বানিয়ে কি করবেন, কপালে লাগাবেন। দেখবেন কপালের যন্ত্রণা যে কোনো আরাম থেকে তৎক্ষণাৎ কিন্তু আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, এবারে এই গাছটির চমৎকারী প্রয়োগের কথা জানাই। যে সমস্ত মানুষ চান তাদের কাজে সফলতা অর্জন করতে, যে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য করেন, তারা চান তাদের ব্যবসা যেন খুব ভালো চলে, তাদের ব্যবসা যেন প্রচুর লাভ হয়, ব্যবসা যেন বৃদ্ধি পায়, বা যাদের দোকান রয়েছে, দোকান ভালো চলার জন্য আপনারা এই গাছের প্রয়োগ করতে পারেন। এই গাছের শিকড় আপনারা রবি পুষ্পা নক্ষত্রে নিয়ে আসবেন, বা যে কোনো শুভ দিনে, পূর্ণিমা, একাদশী, হোলি, দীপাবলি, এই শুভ দিনগুলোতেও এই গাছের শিকড় আপনারা তুলে আনতে পারেন। বন্ধুরা, বা আপনারা কৃতিকা নক্ষত্রেও এই গাছের শিকড় তুলে আনতে পারেন। এই গাছের শিকড়টি তুলে এনে লাল কাপড়ে বেঁধে আপনাদের ব্যবসার জায়গায় বা যেখানে আপনার দোকান রয়েছে সেই দোকানে বা ব্যবসার একদম মুখ্য দরজায় বেঁধে ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, লাল কাপড়ে বেঁধে আপনাদের ব্যবসা বা দোকানের জায়গায় মুখ্য দরজায় বেঁধে ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, যেখানে আপনাদের 5 গ্রাহক আসতো, এই শিকড়টি বাঁধার পর গ্রাহকদের ভিড় লেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই শিকড়টি যদি আপনারা বাঁধতে পারেন তো আপনাদের ব্যবসা তরতর করে কিন্তু এগিয়ে যাবে। আপনাদের ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে। আর যাদের দোকান রয়েছে, দোকানে গ্রাহকদের ভিড় জমে যাবে, আপনারা খরিদ্দার সামলে পারবেন না। 2 নম্বর প্রয়োগ, যে সমস্ত মানুষ বেকার রয়েছেন, রোজগার করতে চাইছেন, তো বন্ধুরা আপনারা এই শিকড়টি তুলে আনুন। এই শিকড়টি তুলে আনার একদিন আগে এই গাছটিকে আপনারা নিমন্ত্রণ জানিয়ে আসবেন। বন্ধুরা, কোন দিন নিমন্ত্রণ জানিয়ে আসবেন? শনিবার বা রবিবার সূর্য উদয়ের আগে এই গাছটিকে আপনারা নিমন্ত্রণ জানিয়ে আসবেন। সোমবার দিন এই শিকড়টি তুলে আনবেন, তারপরে এই শিকড়টি আপনাদের ঠাকুর ঘরে রাখবেন। মঙ্গলবার আর সোমবার এই 2 দিন আপনারা এই শিকড়টির পুজো করবেন। বুধবার দিন এই শিকড়টি আপনারা ধারণ করবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, সঠিক নিয়মবিধি মেনে যদি এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন তো আপনাদের মনের মতো কাজ আপনারা পেয়ে যাবেন। আপনাদের জীবন থেকে বেকারত্ব দূর হয়ে যাবে।
আপনারা আয় ইনকামের নতুন নতুন পথ খুঁজে পাবেন। বন্ধুরা, এই গাছটির 3 নম্বর উপায়ের কথা আপনাদের জানাচ্ছি। অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে নজর দোষ লেগে রয়েছে, ভূত প্রেতের অশুভ দৃষ্টি লেগে রয়েছে, আপনারা নানান রকম বিপদের মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন। তাহলে কি করবেন? এই গাছের শিকড় শনিবার দিন তুলে নিয়ে আসবেন। শিকড়টি তুলে আনার পর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর ধূপ প্রদীপ দেখিয়ে এই শিকড়টির পূজা করবেন। তারপর আপনারা রূপোর মাদুলিতে এই শিকড় ভরে ধারণ করবেন আপনাদের শরীরে, হাতে, কোমরে বা গলায়। দেখবেন আপনাদের ওপর থেকে যে কোনো নজর দোষ কেটে যাবে। আপনাদের ওপর যদি কেউ তন্ত্রক্রিয়া করে রাখে, সেই তন্ত্রক্রিয়া কেটে যাবে। ভূত প্রেতের অশুভ দৃষ্টি আপনাদের ওপর যদি লেগে থাকে, সেই অশুভ দৃষ্টি আপনাদের ওপর থেকে কেটে যাবে। তো বন্ধুরা, সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, আপনারা একদম সুরক্ষিত থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। বন্ধুরা, এমন অনেক লোক রয়েছে, তারা চায় তাদের নিজের মনের মানুষকে পেতে। হয়তো আপনার মনের মানুষকে আপনি পেতে চাইছেন, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, সে আপনাকে পেতে চায় না, কিন্তু আপনি তাকে মনে মনে প্রচণ্ড ভালোবাসেন, তাকে পেতে চান। বা আপনি যে কাউকে আপনার বশীভূত করতে চান, তাহলে আপনারা কি করবেন? এই গাছটির সাহায্যে আপনি খুব সহজেই কিন্তু তাকে পেতে পারবেন এবং যে কাউকে বশীভূত করতে পারবেন। বন্ধুরা, এই গাছের শিকড় সাদা দুব্বা ঘাসের সঙ্গে বেটে আপনারা প্রলেপ বানিয়ে নেবেন। তারপর সেই প্রলেপ আপনারা কপালে তিলক কাটবেন। এই তিলক কেটে আপনি যাকে পেতে চাইছেন, আপনার মনের মানুষ, সেটা স্ত্রী হতে পারে বা পুরুষ হতে পারে, এই তিলক কেটে আপনি তার কাছে যাবেন। 2 থেকে 3 মিনিট তার সামনে দাঁড়িয়ে কথা বলবেন। দেখবেন তৎক্ষণাৎ সে আপনার বশীভূত হয়ে যাবে, আপনাকে ভালোবেসে ফেলবে। আপনি যা বলবেন সে আপনার কথায় উঠবে বসবে। আর যদি এই তিলক কেটে আপনি কোনো সভায় যান, মিটিংয়ে যান, বক্তব্য রাখেন, তো পুরো সবার সমস্ত লোক আপনাকে দেখে মোহিত হয়ে যাবে, আপনাকে ভালোবেসে ফেলবে, আপনার কথায় সবাই আকর্ষিত হয়ে যাবে। বন্ধুরা, পুরো সবাই যত লোক থাকবে, সবাই আপনার কথা মতন কাজ করবে, আপনার কথা মতনই চলবে। বন্ধুরা, এই উপায়ের কথা আমি বলছি না, এই উপায়ের কথা প্রাচীন গ্রন্থে কিন্তু লেখা রয়েছে। বন্ধুরা, এই গাছের শিকড় যদি আপনারা বাড়িতে আনতে পারেন, বাড়িতে এনে পূজা পাঠ করতে পারেন, তারপর লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। বন্ধুরা, আপনাদের জীবনে এক চমৎকারী পরিবর্তন আসবে। আপনারা অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন। যে অর্থ আপনাদের কাছে থাকবে তা কিন্তু বৃদ্ধি হবে। বন্ধুরা, এই যে গাছটির কথা আপনাদের জানালাম, এই গাছটি কিন্তু চমৎকারী শক্তিতে ভরপুর। তো আপনারা নিজেদের জীবনের মঙ্গলের জন্য, ভালোর জন্য একবার প্রয়োগ করে দেখতে পারেন। অবশ্যই আপনারা লাভবান হবেনই হবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।